রুই মাছের আপনারা তো বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, দীপু কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের একটি অনবদ্য রেসিপি। তার জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে যাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা মাছের মধ্যে লেগে যায়, তাহলে মাছটার স্বাদ আরও ভালো লাগবে। মাখানো হয়ে গিয়েছে, কিছু মশলা পেস্ট করে নেব। কালো সর্ষে, জিরে, সাদা সর্ষে, 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। অল্প একটু আদা বেটে নেব। বাটা হয়ে গিয়েছে। একটা বড় সাইজের টমেটো নেবেন, ওতে টমেটোটাই ভালো স্বাদ আসবে। টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। একটু বেশি করে রসুন নিয়ে রাখবেন। রসুনটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কিছু মশলা সাজিয়ে নেব, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, 2টো এলাচ, টমেটো, আদা রসুনের পেস্ট। কড়াইতে তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে রাখবেন। তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হলেই চলবে। ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো নামিয়ে নেব। সেই তেলেতেই অল্প চিনি, 2টো এলাচ, এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি, টমেটো, সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব। নাড়ানো হয়ে গিয়েছে, পেস্ট মশলাটা দিয়ে দেব। আদাটা দিয়ে দেব, রসুনটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, একটু বেশি করে তেল দিয়ে রাখবেন, নাহলে সর্ষেটা আছে তো, সর্ষেটা তিতে হয়ে যাবে। সামান্য জল দিয়ে দেব, আপনাদের যতটা প্রয়োজন ততটাই জল দেবেন। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে দেব একে একে। ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে নেব। মাছগুলো হয়ে আসছে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।